ওং তৎসৎ। ওং ওং তৎসৎ। ওং তৎসৎ। ওং সংগস্সধম সংবদধ্বম সংবমানাংসি জ্ঞানতম। ওং সংগস্সধম সংবদধ্বম সংবমানানি জ্ঞানধম দেবাভাগম যথা পূর্বে সঞ্জননা উপাসতে। ওং তৎসৎ। ওং তৎসৎ। ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমাদের সনাতনীরা বা হিন্দুরা জীবিত ব্যক্তি চেয়ে মৃত্যু ব্যক্তিকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করে। কারণ জীবিত ব্যক্তির যে সংস্কারগুলো আছে সেই সংস্কারের ব্যাপারে তাদের সবসময় উদাসীন, এবং একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার কি কর্মকাণ্ড হবে সেইটা নিয়ে সবসময় ব্যতিব্যস্ত রয়েছে, এবং জীবিত থাকার যে তার যে সংস্কারগুলো দেওয়া দরকার, যে কর্মগুলো করা দরকার, সেগুলো তারা করে না। কারণ মৃত্যু ব্যক্তিকে নিয়ে যাতে তার মাথা ব্যথা এই কারণেই যে মৃত্যু ব্যক্তি যখন মৃত্যুবরণ করার সময় সে প্রচুর পরিমাণে ধন সম্পদ বা কিছু ধন সম্পদ রেখে যায়। সেই ধন সম্পদ গুলো ভোগ কিভাবে করতে হবে সেই চিন্তায় তারা ব্যস্ত থাকে। কারণ সেই জন্য মৃত্যু ব্যক্তি সংস্কারটা নিয়ে তারা খুবই চিন্তিত, এবং তাদের ধন সম্পদ ভোগ করার জন্য লালায়িত। দেখবেন যেসব ব্যক্তির ধন সম্পদহীন, তারা যদি মৃত্যুবরণ করেও দেখবেন যে তাদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। যে আমি নীলফামারী যে মহাশ্মশান রয়েছে, যে মানিকের মোড়ে পূর্ব দিকে যে মহাশ্মশান রয়েছে, এই মহাশ্মশানে একদিন একটি ঘটনার কথা বলছি। একজন ডোম উনি মৃত্যুবরণ করেছে, তার ছেলে সন্তান নেই, এবং তার সয় সম্পত্তিও নেই, এবং সয় সম্পত্তি না থাকার কারণে তার যে মুখাগ্নি করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল। যার দুটি জামাতা ছিল, সেই জামাতা দুটির মধ্যে একজনও তার যে অন্ত্যেষ্টিক্রিয়া যে করতে হবে সে বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, এবং সেটা নিয়ে তারা নিজেদের ভেতরে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছিল। যে না, আমি মুখাগ্নি করিব না, মুখাগ্নি করলে আমাকে 10 দিন 30 দিন আমাদের কোনো কর্ম আমি করতে পারিব না, তাকে নিয়ে আমার ব্যস্ত থাকতে হবে। এখন যেসব ব্যক্তি যে অর্থ সম্পদ নেই, তাদের অন্ত্যেষ্টি ক্রিয়া নিয়ে বা শ্রাদ্ধ ক্রিয়াদি নিয়ে মানুষের মাথা ব্যথা নেই। যাদের অর্থ সম্পদ রয়েছে তাদের ক্রিয়াকাণ্ড নিয়ে সকল ব্যক্তির মাথা ব্যথা রয়েছে। তা আমাদের উচিত সকল ব্যক্তির জীবিত অবস্থায় তাদের যে কর্মগুলো রয়েছে, আমাদের ধর্মে যে কর্মগুলো রয়েছে সেই কর্মগুলো করা উচিত। আমরা যেমন বেদ অনুযায়ী আমাদের 16 সংস্কার, মানে 16 ধরনের সংস্কার প্রয়োজন। এই 16 ধরনের সংস্কার যদি আমরা ভালোভাবে জানি, তাহলে সেগুলো করা উচিত। আর অন্ত্যেষ্টি ক্রিয়া এটা নিজের একটা কর্ম মাত্র। কারণ প্রত্যেকটি ব্যক্তি তার নিজস্ব কর্মগুণেই সে তার স্বর্গপ্রাপ্তি, নরকপ্রাপ্তি, বিষ্ণুলোক প্রাপ্তি, ভগবানের পরমধাম প্রাপ্তি করে থাকে। শুধু তাকে অন্ত্যেষ্টি ক্রিয়ার মাধ্যমে তাকে দেহের বন্ধন থেকে লিঙ্গ শরীর স্থাপন করা হয় মাত্র। যা ষোড় সংস্কার, যে আমাদের যজুর্বেদে যে 8ম অধ্যায় রয়েছে 33 নম্বর সূক্তে ষোড় সংস্কারের কথা বলা রয়েছে। যা ষোড় সংস্কারের মধ্যে রয়েছে আমাদের 1 নম্বর সংস্কার গর্ভধান। অথর্ববেদের আমরা
ছয় নম্বর মণ্ডলের 81 নম্বর সূক্তির 2 নম্বর মন্ত্রে আমরা পাই যে গর্ভধান। গর্ভধান হচ্ছে গর্ভাশয়ে বীজ স্থাপন বা স্থিতিকরণ, যে ক্রিয়া দ্বারা তাহাকে গর্ভধান বলা হয়। যারা বীজ ও ক্ষেত্র উত্তম, তাদের ক্ষেত্রে উত্তম ফসল উৎপন্ন হয়। তেমনি বলবান স্ত্রী পুরুষের সন্তানও উত্তম হয়। এজন্য পূর্ণ যৌবন অবধি ব্রহ্মচর্য পালনের পর সমবর্তনের মাধ্যমে গৃহস্থ জীবনে প্রবেশের বিধান রয়েছে। 2 নম্বর সংস্কার যেটা হচ্ছে পুংসবন। অথর্ববেদে তৃতীয় অধ্যায় যে তৃতীয় মণ্ডলের 23 নম্বর সূক্তির 6 নম্বর মন্ত্রে উল্লেখ রয়েছে যে পত্নী গর্ভবতী হয়েছেন জানার পর দ্বিতীয় বা তৃতীয় মাসে সুস্থ সন্তান কামনায় পুংসবন অনুষ্ঠান আয়োজন করে যজ্ঞ করা হয়। এই অনুষ্ঠান মূলত গর্ভাবস্থায় প্রসূতির সুস্থতার জন্য এবং সন্তান ঠিকভাবে ভূমিষ্ঠ হওয়ার জন্য করা হয়। তারপর হচ্ছে সীমন্ত উন্নয়ন। ঋগ্বেদের 2য় মণ্ডলের 32 নম্বর সূক্ত 4 নম্বর মন্ত্র। এই সংস্কার দ্বারা গর্ভধারী স্ত্রীর মন আনন্দিত হয় এবং শরীর ও আরোগ্য লাভ করে এবং গর্ভমাস হতে চতুর্মাসে এই সংস্কার করা হয়। তারপর যে জাতকর্ম। ঋগ্বেদের 5ম মণ্ডল 78 নম্বর সূক্ত 9 নম্বর মন্ত্র যে সন্তান প্রসবের সময় মন্ত্র উচ্চারণ পূর্বক নাভিচ্ছেদন শিশু যত্ন বিষয়ক কর্মসমূহকে জাতকর্ম বলা হয়। তারপর হচ্ছে নামকরণ যজুর্বেদের 7 নম্বর অধ্যায়ের 29 নম্বর মন্ত্রে রয়েছে যে সন্তান জন্ম হওয়ার পর একাদশতম দিনের মানে 11তম দিনে আত্মীয় পরিজন পরিবারের ব্যক্তিদের সঙ্গে সন্তানের নাম রাখার সংস্কারের নাম হচ্ছে নামকরণ। তারপর হচ্ছে নিষ্ক্রমণ। অথর্ববেদের 8ম মণ্ডলের 2 নম্বর সূক্তের 14 নম্বর মন্ত্র ঘরের বাইরে শুদ্ধ বায়ুপূর্ণ স্থানে সন্তানকে ভ্রমণ করানো সংস্কারকে নিষ্ক্রমণ বলা হয়। সেই সময় ভালো মনে হবে সেই সময়ে ভ্রমণ করানো যাবে। 4র্থ মাসের পর ভ্রমণ করানো যেতে পারে। তারপর অন্নপ্রাশন। অথর্ববেদের 8ম মণ্ডলের 2 নম্বর সূক্ত এবং 29 নম্বর মন্ত্র যখন শিশু অন্ন জাতীয় খাদ্যাদি হজম করার উপযুক্ত শক্তি লাভ করে তখন মুখে অন্ন দেওয়াই অন্নপ্রাশন বলা হয়। যখন সে হচ্ছে অন্নকে হজম করতে পারবে, যেসব খাদ্য খাবে সেসব অন্নকে হজম করার ক্ষমতা অর্জন, তখনই তার মুখে অন্ন দেওয়া হয়। সাধারণত 180 দিনের মধ্যেই হচ্ছে মুখে অন্ন দেওয়া হয়। তারপর হচ্ছে চূড়া কর্ম। অথর্ববেদের হচ্ছে 6 নম্বর মণ্ডল 68 নম্বর সূক্ত 3 নম্বর মন্ত্র শিশুর মস্তক মুন্ডন। চূড়াকর্মের মস্তক মুন্ডন মাথা চুল কেটে ফেলা, অর্থাৎ মাথা চুল ফেলে দেওয়ার প্রক্রিয়াকে চূড়াকর্ম সংস্কার বলা হয়। এটা 1 বছর বা 3 বছর বয়সে সংস্কার পালন করতে হয়। সংস্কার পালন করতে হয়। তারপর আছে কর্ণবেদ। অথর্ববেদে 6 নম্বর মণ্ডল এবং 141 নম্বর সূক্ত এবং 2 নম্বর মন্ত্র শিশু জন্মের 3য় ও 5ম বর্ষে নাকে কানে ছিদ্র করাকে কর্ণবেদ বলা হয়। মানে নাক এবং কানকে ছিদ্র করতে হয়। এই সংস্কার এখন বিলুপ্ত বলা যায়। আমাদের এই সংস্কারগুলো রক্ষা করা বা পালন করা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উপনয়ন। অথর্ববেদের 11 মণ্ডল 5 নম্বর সূক্ত 3 নম্বর মন্ত্র
যে সংস্কার দ্বারা শিষ্যকে গুরুর সহসাহায্যে শিক্ষা গ্রহণ করে বিজ্ঞান ব্যক্তিতে পরিণত করতে নিয়ে যাওয়া হয়, সেটাকে বলা হয় উপনয়ন বলা হয়। এই সংস্কারের মাধ্যমে গুরু তার শিষ্যকে যোগ্যোপবীত দিয়ে দীক্ষিত করেন, মানে যোগ্যসূত্র যেটা বলা হয়, এই যোগ্যোপবীতে দীক্ষিত করেন। উপনয়ন বর্তমানে কেবল এক বর্ণের জন্য প্রচলিত থাকলেও বৈদিক মানে কর্মগত বর্ণ ব্যবস্থা অনুযায়ী এটি আবশ্যক সংস্কার, যা নারী পুরুষ বর্ণ নির্বিশেষে বাধ্যতামূলক। উপনয়নের স্বীকৃতির মাধ্যমেই সমাজ দ্বিজাতিত্ব বা দ্বিজত্ব লাভ করেন, বা দ্বিজ হন, বা শাস্ত্রাচার্যাদি কর্মে অধিকার লাভ করেন। তারপর হচ্ছে বেদ আরম্ভ। 11 নম্বর সংস্কার আছে বেদ আরম্ভ, যে অথর্ব বেদের 11 নম্বর হচ্ছে মণ্ডলের 5 নম্বর সূক্ত এবং 14 নম্বর মন্ত্রে যে গায়ত্রী মন্ত্র থেকে শুরু করে 4 বেদ অধ্যয়নের জন্য যে নিয়ম ধারা করতে হয় তাকে বেদারম্ভ সংস্কার বলা হয়। যেদিন উপনয়ন হয় সেদিনই এই সংস্কার করতে পারেন, অথবা 1 বছরের মধ্যে করতে হয়। তারপর হচ্ছে সমাবর্তন। 12 নম্বর সংস্কার হচ্ছে সমাবর্তন, যে ঋগ্বেদের 3য় মণ্ডল 8 নম্বর সূক্ত 4 নম্বর মন্ত্র, যে শাস্ত্র অধ্যয়ন ও শিক্ষা সমাপ্ত হলে গুরুগৃহ থেকে গৃহে ফিরে গৃহাশ্রমে গ্রহণ করার জন্য যে সমাবর্তন সংস্কার পালন করা হয়, বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোতে এমন অনুষ্ঠান প্রচলিত হচ্ছে, মানে রয়েছে। তারপর হচ্ছে 13 নম্বর সংস্কার হচ্ছে বিবাহ, যে অথর্ব বেদের 11 নম্বর মণ্ডল 5 নম্বর সূক্ত 18 নম্বর মন্ত্র, যে সমাবর্তনের পর গৃহাশ্রমের জন্য যে শুভ গুণ কর্ম স্বভাব ও দিক দিয়ে সকল দিক দিয়ে যে তুল্য এবং প্রীতিযুক্ত হয়ে স্ত্রী পুরুষের মধ্যে সম্বন্ধ স্থাপনের বিবাহ সংস্কার। বিবাহের পর গৃহাশ্রমে ইহলৌকিক পরলৌকিক সুখ লাভের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী পরোপকার করা, ঈশ্বর উপাসনা, দৃঢ়কর্ম করা, সত্যধর্মে একনিষ্ঠ হওয়া এবং ধর্ম অনুসারে চলা কর্তব্য। বিবাহের পরে আছে বানপ্রস্থ ধর্ম, যে ঋগ্বেদের 10ম মণ্ডল 146 নম্বর সূক্ত এবং 5 নম্বর মন্ত্র। বিবাহের পর ধর্ম অনুসারে সন্তান প্রাপ্তি সহ সংসারে কাজ শেষ করে মহাত্মাগণের সহিত যোগাভ্যাস, শাস্ত্র আলোচনা, পরমাত্মার সংস্কার লাভের প্রযত্ন করাকেই বানপ্রস্থ বা সংস্কার বা গৃহাশ্রম সংস্কার বলে। তারপর আছে সন্ন্যাস। ঋগ্বেদের 9ম মণ্ডল 113 নম্বর সূক্ত এবং 4 নম্বর মন্ত্র, যে সংসারের মায়া মোহ ত্যাগ এবং পক্ষপাত ত্যাগ করে বৈরাগ্যবান হয়ে পরোপকারের জন্য এবং সমাজের কল্যাণের জন্য পরিবহন করাকে সন্ন্যাস সংস্কার বলা হয়। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ, যেটা নিয়ে হচ্ছে আমরা সবসময় বেশি মাতামাতি করি, চিন্তা করি, আলোচনা করি, ধর্মসভা করি এবং বিভিন্ন জনের কাছে হচ্ছে পরামর্শ নেই, কিন্তু উপরে যে সংস্কারগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের মূলত সনাতনীদের বা হিন্দুদের। কারণ অন্ত্যেষ্টি ক্রিয়ার মাধ্যমে যারা অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করেন সেই সন্তানেরা পিতার কাছ থেকে বা মাতার কাছ থেকে তারা হচ্ছে ধন সম্পত্তি লাভ করে। এই জন্যই তারা হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া নিয়ে হচ্ছে সবসময় ব্যস্ত থাকে। যে অন্ত্যেষ্টি ক্রিয়া যজুর্বেদ যে 40 নম্বর অধ্যায়ের 15তম মন্ত্রে, যে মৃত্যুর পর দাহ কার্য সম্পন্ন করা অর্থাৎ অন্তিম সংস্কারকে অন্ত্যেষ্টি ক্রিয়া বলে, যে অন্ত্যেষ্টি শেষ সংস্কার, এরপর শরীরের জন্য অন্য কোনো সংস্কারে অবশিষ্ট থাকে না। এর নাম নরমেদ, পুরুষমেদ, নরজাক ও পুরুষজাক। এবং শ্মশান ভূমিতে জ্বলন্ত চিতায় সমাধি, সুগন্ধি, রোগনাশক ঔষধি, ঘৃত আহুতি দ্বারা মৃত্যু শরীরকে ভস্মীভূত করাকেই অন্ত্যেষ্টি বলা হয়। জীব তার কৃতকর্মের ফল নিজে ভোগ করেন,
তাই বংশধরদের শ্রাদ্ধাদির কোনো কার্যই তাকে সাহায্য করতে পারে না। শুধু যে পরবর্তী প্রজন্ম যাতে হচ্ছে আপনার বিলুপ্ত না হয়, আপনার বংশ যাতে নির্বংশ না হয়, সেজন্য হচ্ছে শ্রাদ্ধাদি কর্ম করতে হয়। যে শ্রাদ্ধ অনুষ্ঠান করে শুধু তাদেরই হচ্ছে লাভ হয় বা হিত হয়, আর যে মৃত্যুবরণ করে তার কোনো হিত হয় না শ্রাদ্ধের মাধ্যমে। এই আমরা হচ্ছে সংস্কার নিয়ে হচ্ছে আমরা আলোচনা করলাম। কারণ আমাদের হিন্দুদের মৃত ব্যক্তিদের নিয়ে আমরা হচ্ছে সবচেয়ে হচ্ছে বেশি মাথা হচ্ছে ঘামাই, যা বেশি মাথা নিয়ে চিন্তা করি। মানে শ্রাদ্ধ সংক্রান্ত বিষয়ে সবারই হচ্ছে আমরা যারা যারা শ্রাদ্ধ কার্য পরিচালনা করেন, মানে তাদেরও হচ্ছে লাভ হয়। কারণ একটা শ্রাদ্ধ সম্পন্ন করতে পারলে তারা অনেক মানে টাকা পয়সা পায়। মানে যে শ্রাদ্ধ করে তাকে তার কাছে অনেক কিছু হচ্ছে ভোগ করতে পারে। যেমন হচ্ছে বিষ্ণু সংহিতা যারা শ্রাদ্ধাদি করে তাদের ক্ষেত্রে শ্রাদ্ধটা আমরা হচ্ছে কেন করি, মানে আমাদের বংশ যাতে নির্বংশ না হয় সেই জন্যই হচ্ছে শ্রাদ্ধ করা হয়। এখানে যখন তখন হচ্ছে শ্রাদ্ধ কর্তা দেবার্ষ পিতরস্য, যে দেবার্ষ পিতরস্য ইত্যাদি মন্ত্রে জপ করিবেন, যে নাম গোত্র উল্লেখ পূর্বক যে অক্ষ যে উদক দান করিয়া বিশ্বদেবা যন্তাম পূর্বমুখ ব্রাহ্মণ দিকে এই কথা বলিবে। তারপর কীর্তাঞ্জলি পুটে তদ্গত চিত্রে এবং প্রশান্ত চিত্র হইয়া প্রার্থনা করিবে যে আমাদিগের বংশে দাতা অধিক হোক এবং বেদ জ্ঞান ও বংশ বিস্তার অধিক হোক। এখানে দেখে এই শ্রাদ্ধের মাধ্যমে হচ্ছে এই প্রার্থনা করা হয় যে আমাদিগের বংশে দাতা অধিক হোক, বেদ জ্ঞান এবং বংশ বিস্তার অধিক হোক, আমাদিগের বংশে সৎ কার্য এবং শ্রদ্ধা যেন বিগত না হয়, এবং আমাদিগের বহু দেহ হোক। ব্রাহ্মণেরা তথাস্তু এই কথা বলিবে যে আমাদিগের বহু অন্ন হোক, আমরা যেন বহু অতিথি লাভ করি, আমাদিগের নিকট অনেকে প্রার্থনা করুন, আমরা যেন কাহার নিকট যাচ্ছা না করি। মানে আমাদের নিকট সকলেই প্রার্থনা করুক, আমরা যেন কাহার নিকট যাচ্ছা না করি, মানে কারে হচ্ছে দ্বারগ্রস্ত যত না হই। এই মন্ত্রদ্বয় পাঠ করিয়া আশীর্বাদ লইবে, অনন্ত যথাচিত পূজা অনুগমন অভিবাদন পূর্বক বাজে বাজে ইত্যাদি মন্ত্র দ্বারা ব্রাহ্মণ বিদায় করিবে।
যদেহ দক্ষিণাভি। গাধাও। তাহলে শ্রাদ্ধ করার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা আছে ব্যাস সংহিতা যে আছে, এখানেও বলেছে যে আশ্রমে ইয়ানি ইতি বেশকৃতম শাস্ত্রম ধর্ম সারম সমুচ্চয়ম আশ্রমে ইয়ানি পুণ্যানি মুখ্য ধর্মা সীতানি চ গৃহাশ্রমাৎ পর ধর্ম নাস্তি নাস্তি পূর্ণ পূর্ণ সর্বতীর্থ ফলম তস্য যথা উক্তম ফলনায়িত। আর ব্যাস এনে দিলাম। আমরা পরাশর যেমন এখানে আছে আর্য ধর্মশাস্ত্র, পরাশর সংহিতায় যদি আমরা আছে দেখি, যুগভেদে ধর্ম যুগভেদে ভেদে ব্যবস্থা পরাশর স্তরে গারস্থ ধর্ম ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ধর্ম ব্রাহ্মণকৃত শূদ্রের আছে আশা ধর্ম। তৃতীয় অধ্যায় হচ্ছে অসহস অসহস ব্যবস্থার সম্মুখ যুদ্ধে হতবতীদের প্রশংসা মৃত ব্যক্তির দহন এবং বাহনাদি অসহস। মৃত ব্যক্তির দহন ও বাহনাদি অসহস। যে বুদ্ধ বন্ধনে মৃত ব্যক্তির ব্যবস্থা এবং পতিতাদি সৎসঙ্গে প্রায়শ্চিত্ত। সাংনিক ব্যবধানে অপমৃত্যুতে দহন ব্যবস্থা। তাহলে আমরা যে তৃতীয় অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায়ে হচ্ছে সম্মুখ যুদ্ধে হতবীরের প্রশংসা মৃত ব্যক্তির দহন এবং বাহনাদি অসহস। পৃষ্ঠা নাম্বার 15 এখানে আমরা দেখি। পৃষ্ঠা 7। পৃষ্ঠা 7, 11। যে দ্বিতীয় অধ্যায় 15 নম্বর পৃষ্ঠায় আমরা যাই। তৃতীয় অধ্যায় যত সুদিন প্রবক্ষ্যামি জননে মরণে তথা দীননেত্রেণ শুদ্ধান্তি ব্রাহ্মণা প্রীতসূতকে ক্ষত্রিয় দ্বিদশানায় বৈশ্য বৈশ্য পঞ্চ দশা হইকে শুদ্ধ শুদ্ধতি মাসেন ক্ষত্রিয় দ্বিদশানাহ বৈশ্য পঞ্চদশকাহে শূদ্র শুদ্ধতি মাসেন পরাশর বস যথা উপাসনে তু বিপ্র
বিপ্রাণাঙ্গ শুদ্ধি জায়তে ব্রাহ্মণম পশতি তু দেবস্ব বিধায়তি যত বিপ্রহ দশহেন দাদাশাসেন ভূমি আপ নৈব বৈশ্য পঞ্চদশেন শূদ্রমাসেন শুদ্ধতি একহাস হাস্যোদ্যতে বিপ্র বিপ্রগ্নি বেদ সমন্বিত রাহাত কেবল বেদান্ত দিহীন দশভিদনে। যে অতঃপর জন্ম মৃত্যু জনিত অসহজের বিষয় কীর্তন করিতেছি, সন্তান ভূমিষ্ঠ হইয়া গতাসু হইলে ব্রাহ্মণকে তীরাত্ম অসহজ ধারণ করিয়া এবং ক্ষত্রিয় দ্বাদশ দিন, বৈশ্য পঞ্চদশ দিবস এবং শূদ্র 1 মাস কাল অসহজ ধারণ করিয়া সিদ্ধি লাভ করিতে পারে। পরশার এই মত দেহ শুদ্ধ হয় জনশোচন হইলে ব্রাহ্মণ দিগের দেহে স্পর্শ করাদি বিধি আছে, যা সাগ্নিক বেদ পরায়ণ ব্রাহ্মণ দিগের 1 দিবসে অসহজ দূর হয়। সে বিপ্র কেবল বেদাধ্যয়ন নিরত, কিন্তু সাগ্নিক নহে, তাহাকে 3 দিবস। এই উভয় বিহীন ব্রাহ্মণকে 10 দিবস অসহজ ধানন্ত শুদ্ধ হইতে হইবে। জন্মকর্মা পরিভষ্টম ছন্দ উপাসনা বর্জিত নাম ধারক বিপ্রস্য দশহম সুতকম ভবেৎ একপিণ্ড ইণ্ডস্তু দায়দা পৃথক দারণীকেতনা জন্মস্বপি বিপ্রত ভবতে সাঞ্চ সুতকাম। সমবেত জাতিগণ যদি স্বতন্ত্র পরিবার ভিন্ন ভিন্ন বাস করে, তবে তাদের জন্ম ও মৃত্যুতেও অসহজ হইয়া থাকে। যে কর্মে কর্মে 3 পুরুষ পর্যন্ত সুতকা অসহজ হইয়া থাকে, যেটাকে সঠিক ছোঁয়া বলা হয়। হুম। পঞ্চযজ্ঞ আছে: ব্রহ্মযজ্ঞ, নিজযজ্ঞ, দৈবযজ্ঞ, পিতৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ। পত্নী সুচিকা পরশার স্মৃতি। আবধূ সন্ন্যাসী। যজ্ঞরত পরিব্রাজক বা আবধূ সন্ন্যাসী। সম্মুখ। শশদেব কন্যা যুদ্ধে নিধন প্রাপ্ত বীর পুরুষ অনুসরণ করেন এবং তাহারা সকলেই তাহার স্বামিত্বে বরণ করিয়া নিমিত্ত লালায়িত হেন। শত্রু কর্তৃক লক্ষ্মীকৃত বাণ সমষ্টি সংঘর্ষে পরিতপ্ত দেহ এবং মহাত্মাদের নলাদেশে হইতে অধীর দ্বারা বহির্গত হইয়া মুখ বিবরে প্রবিষ্ট হয়। যজ্ঞে যথাবিহিত অনুষ্ঠান যে সোমযজ্ঞ দ্বারা সদস্য ফল লাভ হইয়া থাকে, মানে স্বর্গ গমন অভিলাষী ব্রাহ্মণগণ বিধিত যজ্ঞ, তপস্যা ও বিদ্যা দ্বারা যে লোকে গমন করেন, ধর্মযুদ্ধে যাহারা প্রাণ পরিত্যাগ করেন, সেই সকল পুরুষ সেই লোক লাভ হইয়া থাকে। যে সকল ব্রাহ্মণ আত্মীয় স্বজন বিহীন ব্রাহ্মণদের মৃত্যু দেহ বহন করেন, যে সকল ব্রাহ্মণ আত্মীয় স্বজন বিহীন ব্রাহ্মণদের মৃতদেহ বহন করেন, তাহারা
পদে পদে অনুপূর্বিক অনুষ্ঠিত যজ্ঞফল লাভ করেন এবং অশ্বগোত্র এবং অনাত্মীয় ব্রাহ্মণ প্রাণ পরিত্যাগ করিলে তাহাকে বহনপূর্বক দাহ করেন, তাহারা কেবল প্রাণায়াম দ্বারা শুদ্ধ হইতে পারেন। এই সকল ব্রাহ্মণদের কোনো রূপ শুভ কার্যের ব্যাঘাত হয় না, কারণ প্রবাদ আছে যে তাহারা কেবল জল বা অবগণ দ্বারাই শুদ্ধ হইতে পারে। মৃত ব্যক্তির জ্ঞেতি হোক বা জ্ঞেতি নাই হোক, যদি কোনো ব্যক্তি স্বেচ্ছাপূর্বক তাহা অনুগমন করেন, তবে তিনি স্নান করিয়া অগ্নি স্পর্শ যে করলে হয়ে যে ক্ষত্রিয় মিত্র অজ্ঞান জনত ব্রাহ্মণ স অনুগচ্ছতি একহম অশুচি ভূতা পঞ্চগব্বন শুদ্ধতি সবঞ্চ বৈষ্ণব অজ্ঞানম ব্রাহ্মণ স অনুগচ্ছতি। যে কোনো ক্ষত্রিয়র মৃত্যু হইলে যদি কোনো ব্রাহ্মণ অজ্ঞানবশত তাহা অনুগমন করেন, তবে তিনি এক দিবস অশুচি থাকিয়া পঞ্চগর্ভ ভক্ষণ দ্বারা অশুদ্ধ হইতে পারেন। যদি ব্রাহ্মণ অজ্ঞানবশত বা কোনো বৈশ্যের মৃত্যুদেহ অনুসরণ করেন, তবে তিনি 2 রাত্রি অশৌচ ধারণ করিয়া সৎসঙ্গ প্রাণায়াম দ্বারা শুদ্ধ হইতে হইবেন। যদি কোনো ব্রাহ্মণ অজনিত সূত্রে বা কোনো মৃত শূদ্র ব্যক্তি দেহে অনুগমন করেন, তবে তাহার তীরাত্ম অশৌচ ধারণ করিতে হয়। নিরন্তর তীরাত্রি অতিবাহিত হইলে তাহাকে সমুদ্রগামিনী কোনো নদীতে অবগমনপূর্বক 100 প্রাণায়াম করিয়া ঘৃতভক্ষণ করিয়া শুদ্ধ হইতে হইবে। যে ধর্মশাস্ত্রবিদ পণ্ডিতরা বলিয়া থাকেন যে শূদ্রদের দাহকার্য সম্পন্ন করিয়া জল পর্যন্ত প্রতিনিবিদ্ধ হইবে, তখন ব্রাহ্মণরা অনুগমন করিতে পারিবেন। অতএব মৃত শূদ্রকে স্পর্শ কিংবা দাহ না করাই ব্রাহ্মণের কর্তব্য কর্ম। মৃত শূদ্র দেখিলে তাহারা কার্য অবলোকন করিয়া শুচি হইবে, ইহা প্রাচীন মত। সেইরূপ পরেশের 2 প্রকার পুত্র, কুণ্ড এবং গোলক। কুণ্ড এবং ভ্রাতার মৃত্যুর পর পুরুষ যারা জাতপুত্রকে বলা হয় গোলক কহে। ঔরস এবং ক্ষেত্রস, দত্তক এবং কৃত্রিম, এই 4 প্রকার পুত্র। যে ঔরস, ক্ষেত্রস, দত্তক এবং কৃত্রিম, এই 4 মাতা পিতা যে পুত্রকে দান করে তাহাকে দত্তক বলা হয়। যে ব্যক্তি অবিবাহিত থাকিতেই তাহার কনিষ্ঠা ভ্রাতা বিবাহ করে, তাহাকে পরিবৃত্তি বা জ্যেষ্ঠ ভ্রাতাকে অতিক্রম করিয়া যে ব্যক্তি বিবাহ করে, তাকে পরিবৃত্তা বা জ্যেষ্ঠ অবিবাহিত থাকিতে কনিষ্ঠা ভ্রাতা যে কন্যাকে বিবাহ করে তাকে পরিভিন্যা বলা হয়। এই তিনজন যে উদ্দেশ্য স্থলে যে কন্যাদান করে কিংবা যে পৌরোহিত্য করে, ইহারা সকলেই নরক গমন করেন। যে জ্যেষ্ঠ ভ্রাতাকে অতিক্রম করিয়া যে ব্যক্তি তার পরিগ্রহানন্তর অগ্নিহোত্রী হন,
সে পরিবেত্তা এবং তাহার অগ্রজের নাম পরিবৃত্তি এবং পরিবৃত্তি কৃচ্ছদ্বয় বা পরিভিন্না কন্যা এককৃচ্ছ কন্যাদাতা কৃচ্ছাধিকৃত এবং পুরোহিতের চন্দনব্রত দ্বারা প্রায়শ্চিত্ত করতে হবে। জ্যৈষ্ঠ ভাতা কুজ্জ বামন ষণ্ড গদগদ গদগদ জড় জন্মান্ধ বধির মুখ হইলে পরিবেদনের দোষ নাই। পরিবেদনের দোষ অর্থাৎ এরূপ স্থলে অবিবাহিত জ্যৈষ্ঠ কর্তৃক করিয়া কনিষ্ঠাকে বিবাহ করতে পারে, কিন্তু পিতৃ ও পুত্র বৈমাত্র ভাতা পরনারী পুত্র এরূপ অবিবাহিত জ্যৈষ্ঠ ভাতাকে অতিক্রম করিয়া কনিষ্ঠের বিবাহ ও অগ্নিহোত্রের সংযোগ দোষ হইতে পারে না। যদি জ্যৈষ্ঠ ভাতা বিদ্যমান থাকিয়াও দ্বার পরিক্রমে অভিলাষী হন অনভিষ্ট হন, তবে তাহা আজ্ঞা লইয়া কনিষ্ঠ বিবাহ করিতে পারেন। দাপরে ধর্মশাস্ত্রকার শঙ্খ ইহা অনুমোদন করেন। যে নষ্টমীতে প্রবজিতে ক্লীবের পতিতে পতি পঞ্চ সাপস্যু নারীনাম পতিরন্যে বিধায়াতি। সর্বপাপ বিনষ্ট হইয়াছে। পরাশর সংহিতার 592 শ্লোকে ধর্মশাস্ত্র সংহিত হইয়াছে। অধ্যয়ন কর্মের ন্যায় এই শাস্ত্র নিত্য এবং স্বর্গ গমনাভিলাষী ব্যক্তিদের সহিত পাঠ নিরত করিবেন। পরাশরের স্তর হচ্ছে ঋষি যুগ হতে ব্যবস্থা 1 থেকে 11। কি আশ্চর্য, যে জাতির মধ্যে জাতিভেদ প্রথা অস্থি মজ্জা মস্তের মধ্যে সংবিত হইয়াছে। কোন যুগে কোন ঋষির হচ্ছে ব্যবস্থা মানতে হবে। যে প্রচলিত হলেন সূর্যদেব হচ্ছে সদীশ মহাতেজজ্ঞ সম্পূর্ণ শ্রুতি স্মৃতি শাস্ত্র বিষয় মহাতেজা ভগবান বেদব্যাস ও ঋষিদিগের এই বাক্য শ্রবণান্তে বলেন, হে ঋষি, আমি সকল বিষয় সমগ্র অবগত আছি। অতএব আমি কিরূপে ধর্ম বলিব? আমার পিতাকেই এই সকল বিষয় জিজ্ঞাসা করা যুক্তিযুক্ত। পরাশর সূত ব্যাসদেবের এই কথা শ্রবণ করিয়া মহাত্মা শক্তিপুত্র পরাশর ঋষিমণ্ডলী দ্বারা পরিবৃত হইয়া সেই আশ্রমে সুখে অবস্থান করলেন।
ধর্মের কোন কোন যুগে কার কার বিধান আমাদের মানতে হবে। সুতমে মানবা ধর্ম বশিষ্ঠ কাশ্যপস্তথা গার্গা গৌতমস্যৈব তথা সুশাসন সীতা অত্র ভীষ্ম সম্বদ্ধ দাক্ষ অঙ্গিরাসস্তথা সদা তাপস হরিতস্য যজ্ঞ বাল্ক কীতস্য ইয়ে একাত্তায়ন কীতস্য ইয়ে আপতস্ত ধর্ম শঙ্কর্ষ লিখিতস্য তথা হেতু ভগবৎপ্রোক্ত শ্রুতি তথাস্তি ন বিস্তৃতা অস্মি মনন্তরে ধর্ম কৃতা তেথাদি কীতে যুগে সর্বধর্মে কৃত জেতা সর্বে নষ্ট কুলে যুগে চতুর্বর্ণ সমাচারম কিঞ্চিৎ সাধারণম বদ। যে আপনাদের কুশল বার্তা যাপন করিয়া ব্যাসদেব জিজ্ঞাসা করিলেন, পিতা, আপনার প্রতি আমার যেরূপ ভক্তি তাহা যদি আপনি অবগত থাকেন, তাহা হইলে যদি আমার প্রতি আপনার স্নেহ থাকে, তবে হে ভক্তবৎসল, যে অনুগৃহীত ব্যক্তিকে ধর্মোপদেশ প্রদান করিতে আজ্ঞা করুন। আমি আপনার নিকট মনু, বশিষ্ঠ, কশ্যপ, গর্গ, গৌতম, উষ্ণা, অত্রি, বিষ্ণু, সম্বত, দক্ষ, অঙ্গিরা, শততা, হরিত, যজ্ঞবল্ক, কাত্যায়ন, প্রচেদশা, অপস্তম্ভ, শঙ্খ, লিখিত প্রভৃতি ঋষির সমাদিষ্ট ধর্ম শ্রবণ করিয়াছি। আপনার নিকট এই সকল যেরূপ শ্রবণ করিতে সেরূপ এই সকল বিস্মিত হই নাই। এই সকল সত্য তেথা দাপর যুগের জন্য নির্দিষ্ট, বর্তমান কলিযুগের জন্য নহে। সত্যযুগে এই সকল ধর্মের ব্যবস্থা হইয়াছিল, কলিযুগে সকলেই নষ্ট হইয়া গিয়াছে। অতএব এই কলিকালী নিমিত্তে সাধারণ চতুর্বর্ণের ধর্ম কিঞ্চিৎ বিবৃত করুন। ব্যাসের বাক্য শেষ হইলে মুনিশ্রেষ্ঠ ভগবান পরশা ধর্মের স্থূল এবং সূক্ষ্ম বিষয়ে সবিস্তার বর্ণনা করিতে আরম্ভ করিলেন। হে পুত্র, হে ঋষিগণ, ধর্মের নিগূঢ় তত্ত্ব বলিতেছি, তোমরা শ্রবণ করো। যুগে যুগে প্রলয় অবসানে তথা পুনর্বার নতুন সৃষ্টি হয়, তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং শ্রুতি, চিতি, সদাচর এই সমুদায় নির্ণীত হইয়া থাকে। যে কল্পে ধ্বংস হইলে অপর কল্পনান্তে বেদকর্তা বলিয়া কেহই নির্দিষ্ট হন না। যে চতুর্মুখ ব্রহ্মা কেবল বেদের স্মরণকর্তা, এইরূপ মনুও যুগে যুগে কেবল ধর্ম স্মরণকারী হয়েন। যুগের ভেদ অনুসারে ধর্মের ভেদ হইয়া থাকে। সত্য যুগে মানুষের জন্য এক প্রকার ধর্ম প্রচলিত, তেটাতে এক প্রকার, এবং দাপরে অন্য প্রকার, ও কলিকালের জন্য স্বতন্ত্র এক প্রকার ধর্ম নির্দিষ্ট হইয়া থাকে। যে সত্য যুগে তপস্যা এবং তেথা যুগে জ্ঞান এবং দাপরে যজ্ঞ এবং কলিযুগে একমাত্র দানই ধর্ম বলিয়া নির্দিষ্ট হয়েছে। যে সত্য যুগে মনু, তেথায় গৌতম, দাপরে শঙ্খ ও লিখিত এবং কলিকালে পরাশর নিরূপিত ধর্ম বলিয়া নির্দিষ্ট আছে। তারে সত্য যুগে ঋষি মনু এবং তেথায় গৌতম ঋষির বিধান ছিল, এবং দাপরে শঙ্খ এবং লিখিত ঋষির বিষয়, এবং কলি যুগে পরাশর নিরূপিত ধর্ম বলিয়া নির্দিষ্ট আছে। যে পাতকী সংসর্গ পরিহার করিয়া নিমিত্ত সত্য যুগে দেশ পরিত্যাগ করিবে, তেথায় গ্রামান্তর ত্যাগ দাপর যুগে কেবল করিবে।